রাস্তাতে আমাদের চলতে অসুবিধা হচ্ছে, রাস্তার মধ্যে এরকম তো চলতে দেওয়া যাবে না। না, গাড়ি নিয়ে যাচ্ছি, খুব অসুবিধা, এত ঝাঁকি, একটা লোক নিয়ে গেলে তাদের অসুবিধা হচ্ছে। এভাবে তো চলতে যাবে। পৌরসভার টাকা নাই, সেই জন্য পৌরসভা কাজ করতেছে না, ইট টিট দিয়ে এরকম করে কাজ করতেছে। পৌরসভার টাকা শেষ তো। চেয়ারম্যানকে এরকম নিয়ে এসে রাস্তা টোটো করে বসায় নিয়ে 4-5 বার পাক মারলে পরে তাহলে না চেয়ারম্যান বুঝতে পারবে কী অবস্থা। ইট দিয়ে সোলিং হচ্ছে, কি বলবেন? পৌরসভাকে পঞ্চায়েত করে দিচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা পিচের রাস্তা যদি না হয়, না হলে বন্ধ থাক। কি বন্ধ থাকবে? রাস্তার কাজ। আজকের থেকে 24-25 দিন আগে আমি এই রাস্তাটা যেহেতু 9 নম্বর আর 10 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে, সেই জন্যে আমি 9 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ডের আশেপাশে যে কতগুলো বাড়ি দোকান আছে, সমস্ত দোকান ও বাড়ির থেকে একটা দরখাস্ত করি। সেই দরখাস্তর মধ্যে তাদের সম্মতি নিয়ে সই করিয়ে আমি কালিয়াগঞ্জ পৌরসভায় জমা দিয়ে আসি। তো তার সেই পৌরসভায় জমা দিয়ে আসছি, সেই ডকুমেন্টসের রিসিপ্ট কপি আমার কাছে আছে। তো আজকের থেকে 24-25 দিন হয়ে গেল, তারপরে কোনো কথা নাই। কিন্তু আজকে ভোরবেলায় কালিয়াগঞ্জ পৌরসভার মাধ্যমে এই রাস্তা তো পৌরসভার রাস্তা, কিন্তু পৌরসভার রাস্তা পাকা পিচের রাস্তা হওয়ার কথা, কিন্তু আমরা ট্যাক্স দিই পৌরসভার মধ্যে, কিন্তু পঞ্চায়েতের মতন করে কাজ করার জন্যে এই যে দেখেন কিভাবে রাস্তার উপরে ইট বিছিয়ে যেন আমাদের আরও অসুবিধা হয়, নাজেহাল হতে হয়, সেই জন্যে এই ব্যবস্থা করার বুদ্ধি করে। কিন্তু আমরা জনসাধারণ সকলে একত্রিত হয়ে কাজটাকে বন্ধ করাই এবং বলি পৌরসভায় গিয়ে জানাতে সঠিক পদ্ধতিতে কাজটা যেন করে। তাহলে এই ইট যে ফেলানো আছে, যে ইট দিয়ে যে কাজ হবে, কি মনে হচ্ছে যে তাহলে এটা কি গ্রামের রাস্তা মনে হচ্ছে নাকি? তাই তো মনে হচ্ছে। আমরা তো পৌরসভায় থাকি, পৌরসভার ট্যাক্স দিই, আমরা তো পঞ্চায়েতে বসবাস করি না। এ তো পঞ্চায়েতের মতন অবস্থা। আমরা ট্যাক্স দেবো পৌরসভায় থেকে, পৌরসভার রাস্তার ট্যাক্স দেব, আর কাজ হবে হচ্ছে পঞ্চায়েতের মতন। এগুলা তো আমরা মানবো না। হয় এগুলা ইট তুলে নিয়ে যেতে লাগবে, আর না হলে পরে সঠিক পদ্ধতিতে রাস্তার কাজ করতে হবে। কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে, না মানলে পরে তো আমরা এই যে বাঁশের ব্যারিকেড করে দিছি, এইদিকে ইট বিছিয়ে দিছি, আমরা এই কাজ করতে দিব না। দীর্ঘদিনের আমাদের এই সমস্যা, আমাদের এই রাস্তা আজকের থেকে না, এই জায়গাটা একটু নিচু, জল জমে যায়, রাস্তা বানানোর পর 2 মাস 3 মাস পরে ভেঙে যায়। এই পূজার আগে কিছু পুরানা ইট নিয়ে এই রাস্তার উপরে ফেলে দিয়েছে। আজকে এমনিই চলাচলের অসুবিধা, আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা বৃদ্ধ আমরা নিজেরাও শ্বাসকষ্টে ভুগছি। এই ধুলাবালি সমানে বাড়িতে ঢুকে যাচ্ছে, প্রতিদিন ঝাড় দিতে হচ্ছে। তারপর তো এই ভাঙা ইট দিয়ে এই রাস্তা রিপেয়ার করা হচ্ছে। এর আগেও আমরা বলেছিলাম এই রাস্তাটাকে সঠিকভাবে করে আমাদের যাওয়ার সুব্যবস্থা করা হোক, কিন্তু তা করা হয়নি। আজকে সকালবেলা এই ভাঙা ইট ফেলার পর আমরা সব বন্ধ করে দিয়েছি। কাজকর্ম সঠিকভাবে না করলে পরে এই রাস্তায় আমরা এই ভাঙা ইট দিয়ে রিপেয়ার করতে দেব। এই ইটটা ফেলে যায়, এটা মিউনিসিপ্যালিটির ট্রাক্টরে ইটটা ফেলে একজন কন্ট্রাক্টর কিছু লেবার আসে এটা বিছানো শুরু করে, তখন আমরা এটাকে বন্ধ করে দিই। আমাদের এই রাস্তাটার প্রচণ্ড খারাপ অবস্থা, আমাদের যাতায়াতের খুব সমস্যা হয়। বৃষ্টির দিনে তো আরও খুবই বাজে অবস্থা, হেঁটে পর্যন্ত যাওয়া যায় না। আর আমরা তো স্টুডেন্ট, আমরা রোজ এদিক দিয়ে যাওয়া আসা করি, ঠিক আছে, কলেজ হোক স্কুল হোক, সব সময় দিন রাত সবসময় আমাদের এই রাস্তাটা দিয়ে চলাফেরা করতে হয়। আমাদের মেন রাস্তা তো খুবই বাজে অবস্থা রাস্তাটার। আমরা চাই রাস্তাটা মেরামত করা হোক আর কি। এমনকি সামনে কিছুদিন আগে রাস্তাটা ঠিক করা হয়েছে, তো এইটুকু রাস্তাটাই ফাঁকা আছে। এইটুকু রাস্তাও যদি মেরামত করা হয় তো আমরা খুবই, এই বাসতলা মোড় থেকে শুরু করে আমাদের শিমুলতলা পর্যন্ত রাস্তাটা মেরামত করা হোক। আমরা ডিএসএলিং করে রাস্তা শুরু হবে না। মেন হচ্ছে রাস্তার মধ্যে জল জমে, যে জলটা বের করানোর একটা আগে ব্যবস্থা করতে হবে, তারপরে রাস্তাটা তৈরি করার প্রকল্প নিতে হবে, নাহলে এই ব্যবস্থা হবে না। রাস্তাটা ড্রেন যদি অনেক বছর পরে হয় তাহলে কি হবে? তাহলে তো আবার সেই গর্ত, আবার সেই জল একই অবস্থায় থেকে যাবে। তাহলে আপনারা এখন কি চাচ্ছেন? রাস্তাটা ভালো করে, রাস্তা ড্রেন হোক, রাস্তা হোক, এটাই চাই। আমি বলতে চাচ্ছি এটা বেকার করা হচ্ছে, এই রাস্তা দিয়ে আরও যাওয়া যাবে না, এই কাজটা বেকার হচ্ছে। এর আগে যে সামনের রাস্তাগুলো হলো, এরকম রাস্তাটা যদি কাজটা করতো সব থেকে ভালো হতো। তাহলে কি চাচ্ছেন আপনি এখন? এখন এটা কী করবে, এখন ওরা বুঝতে পারবে, কন্ট্রাক্টর বুঝবে। কন্ট্রাক্টর কি করবে? কন্ট্রাক্টরকে যা বলবে তাই তো। পৌরসভাকে জানাই তো হবে, পৌরসভা এগুলো কী করতে চায়। ঠিক আছে, রাস্তাটা এখন হচ্ছে হচ্ছে ইট সোলিং হচ্ছে, কি বলবেন? হবে না, এই সিলিং দিয়ে আমরা করবো না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি ভালো মতো পাকা পক্ষ করতে, যাতে এই চট করে নষ্ট না হয়। হ্যাঁ, রাস্তা যাচ্ছে না, এগুলা করবো না, এগুলা ফেরত দিতে হবে।
এগুলো দিয়ে আমরা করাবো না। কতদিন টিকবে এই যে এই ইট দিয়ে, ভাঙা ইট দিয়ে? এইটুকু ইট দিয়ে কি টিকবে?